প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের বিমান হামলার জবাবে এই হামলা চালায় দেশটি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৮ ডিসেম্বর শনিবার জানায় তাদের বাহিনী প্রতিবেশী দেশের বেশ কয়েকটি পয়েন্টকে লক্ষ্যবস্তু করেছে। রয়টার্স জানায় মন্ত্রণালয়টির বিবৃতিতে নির্দিষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ না করে অনুমানমূলক লাইনের অপর পাশে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে পাকিস্তানকে ইঙ্গিত করা হয়েছে কিনা এমন প্রশ্নে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তারা এটিকে পাকিস্তানের অঞ্চল বলে বিবেচনা করেন না, তবে এটি অনুমানমূলক লাইনের অপর পাশে। এদিকে অনুমানমূলক লাইন বলতে আফগানিস্তানের কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত বুঝিয়ে থাকে। এই সীমান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করে তারা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তটি ডুরান্ট লাইন নামে পরিচিত। পাকিস্তানের জিও নিউজ জানায় ২৮ ডিসেম্বর শনিবার সকালে পাকিস্তানের কুররম ও উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ ও হামলার একটি চেষ্টা নিরাপত্তা বাহিনী সফলভাবে বানচাল করে দিয়েছে। আফগান তালেবানদের সমন্বয়ে খাওয়ারিজদের ২০ থেকে ২৫ জনের একটি দল ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি পোস্টগুলোতে বিনা উস্কানিতে হামলা চালায়। এদিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালায় পাকিস্তান। এদিকে দুই দেশের কর্মকর্তারা বলছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ২৭ ডিসেম্বর দিবাগত রাতভর লড়াই হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্তে কয়েকটি স্থানে লড়াই হয়েছে। এসব স্থানে সংগঠিত হামলা করা হয়েছিল, এর পাল্টা জবাব দেওয়া হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো জোটের সেনারা আফগানিস্তান ছাড়লে রাষ্ট্র ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তালেবানের একটি অংশ পাকিস্তানেও তৎপর। ইসলামাবাদের পক্ষ থেকে কাবুল কর্তৃপক্ষের বিরুদ্ধে জঙ্গিবাদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হচ্ছে, তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুলের তালেবান সরকার। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ অভিযোগ করেছে পাকিস্তান গত সপ্তাহে যে বিমান হামলা চালিয়েছে তাতে ৪৬ জন নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। অবশ্য ইসলামাবাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে বিমান হামলা চালানোর বিষয়টি স্বীকার করা হয়নি। এর আগে ২০ ডিসেম্বর পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় পাকিস্তানের ১৬ সেনা সদস্য নিহত হন। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন তারা কাবুলের সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু জঙ্গি টিটিপিকে তাদের নিরপরাধ মানুষকে হত্যা করা ঠেকাতে হবে। তবে সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে হামলা পাল্টা হামলার এসব ঘটনা ঘটল।